হ্যালো বন্ধুরা, তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সামনে তাসের কিছু ম্যাজিক নিয়ে। আমাকে এক দাদা কমেন্ট করেছেন যে দাদা সাধারণ এক প্যাকেট তাসের কিছু ম্যাজিক দেখান, দেখে যদি আমাদের ভালো লাগে তাহলে শেখার জন্য কমেন্ট করব। তো সেই দাদার জন্য আজকে আমার এই ম্যাজিক ভিডিওটি। তাহলে চলুন আমরা সকলে মিলে তাসের কিছু ম্যাজিক দেখে নিই। তো দেখুন, যেহেতু তাস থেকে সৃষ্টি হয়েছিল সর্বপ্রথমে এই ম্যাজিক, তাই তাসের খেলা কিন্তু প্রচুর আছে। আমি যদি আপনাদের কন্টিনিউ যদি দেখে থাকি তাহলে তাসের খেলা কিন্তু শেষ হবে না। তাসের এত খেলা আছে, আর সব খেলা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো আজকে আমি আপনাদের চমৎকার 3টে ম্যাজিক দেখাবো, আর দেখে যদি ভালো লাগে তাহলে শেখার জন্য কমেন্ট করবেন। আমি আরও একটা ভিডিও বানিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে এবং শেখাবার চেষ্টা করব। তাহলে চলুন আজকে যে চমৎকার 3টে তাসের ম্যাজিক আমরা একটু দেখে নিই। তো দেখুন, আমরা যখন সাধারণ এক প্যাকেট তাস যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে এই তাসের মধ্যে কিন্তু কিছু জোকার রয়েছে। তো আমরা সর্বপ্রথম এই জোকার 3টিকে বাদ দিয়ে দেবো। তারপরে দেখুন, এই তাসের খেলা কিন্তু আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। কিন্তু আমরা তাসের খেলা জানি আর না জানি এটা বড় কথা নয়, কিন্তু এটার নাম যে তাস, এটা কিন্তু আমরা সকলে কিন্তু ভালো করে জানি যে এটার নাম তাস। এবং তাসের কিন্তু রং কটা সেটাও কিন্তু আমরা জানি। তাসের হচ্ছে দুটি রং, একটা লাল এবং একটা কালো। এছাড়া কিন্তু তাসের আর কোনো রং নেই, শুধু দুটি রং। তাহলে একটু লক্ষ্য করবেন আমার হাতে তাসের প্রতি, এই তাসগুলো কেমনভাবে সাজানো আছে আমরা একটু দেখে নিই। তো দেখুন, যেহেতু তাসের কিন্তু রং হচ্ছে দুটি, একটা লাল একটা কালো। তো ঠিক দেখুন আমার হাতে তাসগুলো সাজানো আছে কেমনভাবে, একটু লক্ষ্য করুন। দেখুন আমার হাতে তাসগুলো কিন্তু সাজানো আছে, দেখুন একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো, এইরকমভাবে কিন্তু সাজানো আছে আমার হাতে সকল তাসগুলো। কোথাও কিন্তু দুটো কালোও নেই, কোথাও কিন্তু দুটো লালও নেই, একটা একটা করে সাজানো আছে আমার হাতে তাসগুলো। তার জন্য আমি আপনাদেরকে ভালো করে একবার দেখাবার চেষ্টা করছি একটা একটা করে, যে দেখুন আমার হাতে সকল তাসগুলো কিন্তু সাজানো আছে একটা লাল একটা কালো। কোথাও কিন্তু দুটো কালোও নেই, কোথাও কিন্তু দুটো লালও নেই, সব একটা একটা করে সাজানো আছে একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো। ঠিক এরকমভাবে সকল তাসগুলো আমি আপনাকে দেখে দিলাম যে আমার হাতে সব তাসগুলো কিন্তু সাজানো আছে একটা লাল একটা কালো। আর এগুলো কিন্তু সাজিয়ে রেখেছি আমি আগে থেকে, আমি আমার মনের মতো করি। আর এইগুলো যদি এইরকমভাবে দর্শককে যদি দেখানোর পর যদি আমি তাসগুলোকে গুটিয়ে নিই, আর যদি দর্শককে যদি আমি জিজ্ঞেস করি যে আমার হাতে তাসগুলো কেমনভাবে সাজানো আছে, তখন সেই দর্শক কিন্তু অনায়াসেই বলে দিতে পারবে যে আপনার হাতে তাসগুলো কিন্তু সাজানো আছে একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো। দর্শক বলে দিতে পারবে। যাতে এগুলো কেউ বুঝতে না পারবে, যদি জানতে না পারে, তার জন্য কি করতে হবে, নাকি তাসগুলো ঠিক একটা সাপল দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোথায় কি তাস ঢুকে যাচ্ছে। তার জন্য কি করব, আমি এই সকল তাসগুলোকে ঠিক এরকম করে গুটিয়ে নিয়ে আমি তাসের মধ্যে একটা সাপল করব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোথায় কি তাস ঢুকে যাচ্ছে। তার জন্য দেখুন আমি ঠিক এই তাসগুলোতে একটু ভালো করে সাপল করে নিচ্ছি। ঠিক এরকমভাবে সাপল করে নিলাম আমি তাসের মধ্যে। তাহলে এক প্যাকেট কার্ড কিন্তু থাকে আমাদের 52খানা। তাহলে 52খানা কার্ড যদি আমরা এখন যদি দুটি ভাগ করি, ঠিক এরকমভাবে, ঠিক এরকমভাবে মনে করুন আমি এই তাসগুলোকে ধরে দুটি ভাগ করে নিলাম। তাহলে 52কে যদি দুটি ভাগ করা হয় তাহলে এক একটা ভাগে ক পিস করে হবে, নাকি 26 পিস। 26 দুগুণে 52, তাহলে এটা 26 পিস, এটা 26 পিস। এখন যদি আমি বলি যে এই দিকে 26টা এবং এই দিকে 26টা হবে, সম্ভব নয়, একেবারে কিন্তু অসম্ভব ব্যাপার। আমি তো আর গুণে ভাগ করিনি যে এইদিকে 26 এইদিকে 26, আমি আন্দাজিতে দুটো ভাগ করে দিয়েছি। হতেও পারে না হতেও পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে যদি আমি বলি যে রং দুটো, যে আমাদের রং একটা লাল এবং একটা কালো, রং দুটো পার্টিশন হয়ে যাও, হবে? এটা কিন্তু একেবারে অসম্ভব, এটা হতেই পারে না। কিন্তু জানেন তো, ম্যাজিকে কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলে একটা ম্যাজিকের মন্ত্র সাহায্যে ম্যাজিশিয়ানেরা। তো এখন আমি ঠিক বলবো রং দুটো পার্টিশন হয়ে যাও, আর ঠিক দেখুন আমার কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু কি করব, আমি রং দুটো কিন্তু পার্টিশন করবো। পার্টিশন করার জন্য আমি ঠিক এই তাসের উপরে করবো একটা ম্যাজিক, ঠিক আবড়াকা ডাবড়া গিরি 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 ছু, আর বললাম রং দুটো পার্টিশন হয়ে যাও। আর ঠিক দেখুন আমার হাতে সকল তাসগুলো কিন্তু সাজানো ছিল একটা লাল এবং একটা কালো, ঠিক আমি পার্টিশন হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে কিন্তু রঙগুলো কিন্তু পার্টিশন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এই ভাগটা তুলে দেখাচ্ছি যে এই ভাগে যত তাস আছে কিন্তু লাল তাস। তার জন্য আমি আপনাদের ভালো করে একটা একটা করে ফেলে দেখে দিচ্ছি যে আমার হাতে দেখুন এই দিকে যত তাস আছে সব কিন্তু রেড কালার, এখানে কিন্তু কোনো তাস কালো তাস নেই। ঠিক আমার একটা কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হাতের তাসগুলো কিন্তু বললাম যে সব কিন্তু রঙগুলো পার্টিশন হয়ে যায়, আর আমার কথা মতো কিন্তু রঙগুলো কিন্তু পার্টিশন হয়ে গেল।
এখন আমার এই দিকে সবগুলো কিন্তু দেখলাম সব রেড কালার। তার জন্য আমি আপনাদের একটা একটা করে ফেলে দেখে দিচ্ছি যে একটাও কিন্তু কালো তাস নেই। এদিকে কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রঙগুলো কিন্তু পার্টিশন হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমরা এই দিকের ভাগটা দেখে নিলাম যে সব কিন্তু লাল তাস। তাহলে আমরা এই ভাগটাকে এবার দেখে নেবো যে এই ভাগে শুধু কালো আছে না লাল কালো মিক্সড আছে। তার জন্য আমি আপনাদের দেখালাম যে এই দেখুন এই দিকের ভাগটা কিন্তু সব তাসগুলো কিন্তু কালো, এখানে কিন্তু আর একটি লাল তাস নেই। তার জন্য আমি আপনাদের ভালো করে ধরে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতের তাসগুলো কিন্তু সবই কিন্তু কালো। ঠিক একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে আমি বললাম যে রঙগুলো পার্টিশন হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে কিন্তু রঙগুলো কিন্তু পার্টিশন হয়ে গেল। তার জন্য আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে এই দিকে সব কিন্তু রয়েছে কালো তাস। তাহলে একটাকে সাধারণ তাস দিয়ে আপনারা এই সুন্দর ম্যাজিকটা দেখাতে পারবেন। তাহলে চলুন এবার আমরা চমৎকার 2 নম্বর খেলাটা একটু দেখে নিই সকলে মিলে। তো দেখুন 2 নম্বর খেলাটার জন্য আমি 4টে সাহেবকে এর মধ্যে থেকে বেছে নেব। ঠিক মনে করুন একটা সাহেব পেয়ে গেছি এবং আরও 3টে সাহেবকে আমি এর মধ্যে থেকে বের করে নেব। 2টো পেয়ে গেছি, 3টে পেয়ে গেছি এবং আর একটা সাহেবকে আমি এর মধ্যে থেকে বের করে নেব। ঠিক এটাকেও পেয়ে গেছি। তাহলে এখন কিন্তু আমি এই 4টে সাহেবকে কিন্তু বের করে নিয়েছি। তো আমার কাছে তো আর কোনো দর্শক নেই, দর্শক থাকলে দর্শকেই টেনে নিত, কোনো অসুবিধা নেই। তো যেহেতু দর্শক নাই বলে আমাকে টেনে নিতে হলো। এবারে মনে করুন ঠিক আমি এরকমভাবে তাসগুলোকে ধরে থাকলাম। এই তাসের মধ্যে দরকার হয় আমি একটা সাফলও করে নিচ্ছি। ঠিক এরকমভাবে সাফল করে নিচ্ছি আমি ভালোভাবে এই তাসগুলোতে। এখন এই তাসগুলোতে আরও ভালো করে সাফল করে নেওয়ার পর আমি মনে করুন একজন দর্শককে যে 4টে তাস টেনেছে তাকে বললাম তুমি 4টে জায়গায় ভরে দাও 4টে সাহেবকে। তো দেখুন একটা রুইতনের সাহেব, ঠিক দর্শক এই তাসটাকে ঠিক এখানে ভরে দিল। তারপরে হরতনের সাহেব, এটাকেও ভরে দিতে বললাম আর একটা অন্য একটা জায়গায়, এটাকে ভরে দিল ঠিক দেখুন এখানে, ঠিক এই পজিশনে। তারপরে বললাম ইস্কাপনের সাহেবটাকেও ভরে দাও অন্য একটা জায়গায়, তখন এটাকে ভরে দিল ঠিক মনে করুন এখানে। তারপরে লাস্টে চিরিতনের সাহেব, এটাকেও ভরে দিতে বললাম অন্য একটা জায়গায়, তখন এটাকে ধরে ঠিক ভরে দিল ঠিক এখানে। তাহলে এখন দেখা যাচ্ছে আমার হাতের তাসগুলো কিন্তু 4টে সাহেব কিন্তু 4টে জায়গায় ভরা আছে। তার জন্য আমি আপনাদের দেখানোর জন্য এইরকম করে ধরলাম যাতে আপনারা দেখতে পান যে 4টে সাহেব কিন্তু ভরা আছে 4টে জায়গাতে, এক জায়গাতে নয় 4টে জায়গাতে। দর্শক তার পছন্দের একটা জায়গায় ভরে দিয়েছে 4টে সাহেবকে 4টে জায়গায়। এই মতো অবস্থায় দেখুন আমি আপনাদের তার সাথে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 4টে সাহেব কিন্তু 4টে জায়গাতে আছে। এই মতো অবস্থায় আমি এই তাসগুলোকে গুটিয়ে নিয়ে ভরে নিলাম। ভরে নেওয়ার পর আমি এই তাসের মধ্যে একটু ভালো করে সাফলও করে নিলাম এরকম করে ধরে, যে ওই 4টে সাহেব যেন ভালোভাবে এক তাসের সঙ্গে যেন মিশে যায়, তার জন্য আমরা ভালো করে সাফল করে নিলাম। আরও ভালো করে ঠিক এরকমভাবে আমি সাফল করে নিচ্ছি তাসের মধ্যে। তাহলে এখন আমাদের 4টে সাহেব কিন্তু ভালোভাবে মিলেমিশে গেছে, তাই না? এখন কিন্তু 4টে সাহেব মিলেমিশে গেছে। এই মতো অবস্থায় যদি আমি বলি যে 4টে সাহেব উপরে চলাই, আসবে? সম্ভব নয়, একেবারে কিন্তু অসম্ভব। কিন্তু ম্যাজিকে সব কিছু সম্ভব। কি করে? একটা ম্যাজিকের মন্ত্র সাহায্যে। ঠিক আবড়াকা ডাবড়া গিলি 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 ছু, আর একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে 1 2 3, আর এই 3 বলার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের 4টে সাহেব উপরে চলে এসছে। ঠিক এটা দেখতে পাচ্ছেন যেটা একটা হচ্ছে ইস্কাপনের সাহেব, ঠিক এটাকে রেখে দিলাম। এবং তারপর এটা দেখতে পাচ্ছেন একটা রুইতনের সাহেব, এটাকে এখানে রেখে দিলাম। এবং তারপরে দেখতে পাচ্ছেন একটা হরতনের সাহেব, এখানে রেখে দিলাম। এবং লাস্টে হচ্ছে আমাদের চিরিতনের সাহেব। তাহলে আমরা এই 4টে সাহেবকে কিন্তু উপরে নিয়ে আসতে পারলাম। কেমন করে আমি আরও একবার আপনাদের দেখে দিচ্ছি। মনে করুন দর্শকে এরকম করে ধরে থাকলো আর 4টে সাহেবকে ঠিক 4টে জায়গায় ভরে দিল। এটাকে এখানে দিল, তারপরে এটাকে ধরে মনে করুন এখানে দিল, তারপরে এটাকে ধরে এই তাসটাকে ধরে মনে করুন এটাকে একটা জায়গায় ভরে দিল, তারপরে লাস্টে যে চিরিতনের সাহেব এটাকে ধরলো ধরে মনে করুন এখানে ভরে দিল। তাহলে এখন কিন্তু আমাদের 4টে সাহেব কিন্তু 4টে জায়গাতে আছে, তাই না? এই সাহেব 4টিকে আমি ঠিক গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পর যদি মনে করুন একটা সাফল দিতে, তাহলে এই তাসের মধ্যে একটা সাফলও দিয়ে নিচ্ছি। ঠিক দেখুন ভালোভাবে সাফল দিয়ে নিচ্ছি আমি। তারপরে এরকম করে আমি আরও কিছু সাফল দিয়ে নিচ্ছি তাসের মধ্যে। আর সাফল দেবো না, যা হলো একটাই। তাহলে এখন যদি আমি
যদি এই চারটে সাহেবকে যদি বলি এই মতো অবস্থায় উপরে চলে আসবে, সম্ভব নয়, কিন্তু ম্যাজিক করলে আসবে। ঠিক আপনাকে ডাবড়া গিরি 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 ছু, জি উপরে চলে এসে চারটে সাহেব, 1 2 3, আর এই 3 বলার সঙ্গে সঙ্গে চারটে সাহেব কিন্তু উপরে চলে এসছে। ঠিক এটা দেখুন ইস্কাপনের সাহেব, এটাকে ঠিক এখানে রেখে দিলাম। তারপরে দেখা যাচ্ছে একটা হরতনের সাহেব, এটাকেও রেখে দিলাম। তারপরে দেখা যাচ্ছে একটা রুহিতনের সাহেব, এটাকেও ঠিক এখানে রেখে দিলাম। লাস্টে দেখা যাচ্ছে এটা চিরতনের সাহেব। তাহলে চারটে সাহেব ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কার চারটে উপরে চলে আসবে। তো আপনারা কি ভাবছেন যে আমার এই তাসের মধ্যে কি আরও সাহেব আছে? না, আমি আপনাদের তার জন্য একটা একটা করে দেখে দিচ্ছি যে আমার হাতে কিন্তু কোনো সাহেব নেই। একটাকে তাসের মধ্যে কিন্তু থাকে চারটে সাহেব, আর চারটে সাহেবকে কিন্তু আমি বেছে বার করে নিয়েছি। তার জন্য আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে কিন্তু আর কোনো সাহেব তাস নেই। চারটে সাহেব ছিল, চারটে সাহেবকে আমরা বের করে নিয়েছি। এখন সবই কিন্তু বিভিন্ন রকমের তাস। তাহলে আমরা চলুন এবারে আমরা 3 নম্বর খেলাটা দেখে নিই। তাহলে 3 নম্বর খেলাটার জন্য মনে করুন এই সাহেবটাকে নিয়ে দেখাই। তাহলে এখন আমি এই তাসে সর্বপ্রথম আমি একটা সাফল দিয়ে নেব। এই তাসের মধ্যে একটা খুব ভালো করে সাফল দিয়ে নিলাম। তারপরে মনে করুন দর্শক এই তাসটাকে, এই যে হরতনের সাহেব, এই তাসটাকে দর্শককে ভরে দিতে বললাম। মনে করুন দর্শক এসে একটা তাস টেনে নিল, ঠিক এই কার্ডটাকে, ঠিক হরতনের সাহেব। আর এই কার্ডটাকে দর্শককে বললাম তুমি একটা পছন্দের জায়গায় ভরে দাও। দর্শক কী করলো, এখানে ভরে দিল। ঠিক আমি তাসটাকে ভরে দিলাম। তারপরে ভালো করে সাফল দিয়ে নিলাম। আপনারা হয়তো মনে ভাববেন যে হয়তো কোনো কাট করেছি কি না, তার জন্য আমি আপনাদের একটা একটা করে ফেলে দেখে দিচ্ছি যে আমি কোনো কাট ফাট করিনি। নর্মাল একটাকে টাচ দিয়ে কিন্তু এই সুন্দর ম্যাজিকটা আপনারাও করতে পারবেন। তাহলে এখন কিন্তু আমার কাঠগুলো কিন্তু সব মিলেমিশে গেছে, তাই না? এখন কিন্তু আমার এই তাসের মধ্যে কোনো কাঠ নেই, তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে ধরুন এইরকম করে কিছু সাফলও করে নিলাম আমি তাসের মধ্যে, ঠিক এরকমভাবে। ঠিক সাফল করার পর আমি আরও একটা সাফল করে নিচ্ছি তাসের মধ্যে, ঠিক এরকমভাবে। এখন যদি আমি বলি যে আমাদের সাহেবটা উপরে চলে আসবে, এইটা কিন্তু সম্ভব নয়। তো দেখুন ঠিক সাহেবটা হরতনের সাহেব টেনেছিল এবং ঠিক হরতনের সাহেবটা কিন্তু উপরে চলে এসেছে। আবার দর্শক কী করলো, এই হরতনের সাহেবটাকে ঠিক এই উপরেই রেখে দিল। তারপরে আমি কি করলাম, এই মিডিল থেকে কিছু তাস আমি এরকম করে টেনে এনে চাপা দিয়ে দিলাম। তাহলে আমাদের হরতনের সাহেবটা কিন্তু ঢাকা পড়ে গেল। কিন্তু না, একটা ম্যাজিক করলে কিন্তু উপরে চলে আসবে। কেমন করে? 1 2 3, ঠিক দেখুন হরতনের সাহেব আবার উপরে চলে এসছে। ঠিক এই হরতনের সাহেবটাকে আবার একটা দর্শক এই উপরে চাপিয়ে দিল। আমি এই হরতনের সাহেবটাকে কী করলাম, ঠিক মিডিল থেকে কিছু তাস নিয়ে এসে আমি উপরে চাপিয়ে দিলাম। আর চাপিয়ে দেওয়ার পর সাহেবটা ঢাকা পড়ে গেল, কিন্তু একটা ম্যাজিক করলে উপরে চলে আসবে। 1 2 3, ঠিক দেখুন আবার হরতনের সাহেবটা আমাদের উপরে চলে এসছে। আপনি যতবার রাখবেন ঠিক এইরকমভাবে মিডিল থেকে তাস নিয়ে এসে চাপা দিয়ে দেবেন, সাহেবটা কিন্তু উপরেই চলে আসবে। ঠিক এরকমভাবে, ঠিক এরকমভাবে সাফল দিয়ে দেবেন। আরও একটু সাফল দিয়ে দেবেন। তারপরেও দেখবেন যে সাহেবটা কিন্তু উপরেই থাকবে, ঠিক হরতনের সাহেব। এই সাহেবটাকে আপনি যেমন খুশি এরকমভাবে 10 বার যদি সাফল দিয়ে দেন, তাহলে কিন্তু উপরেই চলে আসবে। দেখুন এত সাফল দেওয়ার পরও কিন্তু উপরে আছে, ঠিক হরতনের সাহেবটা। এরকমভাবে আপনি রেখে আবার মিডিল থেকে তাস নিয়ে এসে চাপা দিয়ে দিলেন, তাহলেও কিন্তু হরতনের সাহেবটা উপরে থেকে যাবে। তাহলে এখন কি মনে হচ্ছে যে আমার হাতে সব তাসগুলো কি সাহেব? এখন মনে হচ্ছে না? এই যে সাফল দিয়ে আমি উপরে চাপিয়ে দিচ্ছি, তার সাথেও কিন্তু হরতনের সাহেবটা কিন্তু উপরে থেকে যাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে যে আমার হাতে এখন সকল তাসগুলো কিন্তু সাহেব তাস, না? তাই মনে হচ্ছে না? তো দেখুন এইরকমভাবে ঠিক এই সাহেবটাকে ঠিক এরকমভাবে উপরে চাপিয়ে দেবেন, আর এরকমভাবে মিডিল থেকে তাস নিয়ে উপরে চাপিয়ে দেবেন, তাহলে দেখবেন উপরে সাহেবটা থেকে যাবে। তো আপনারা হয়তো মনে ভাববেন যে এখানে কিন্তু সব সাহেব আছে, কিন্তু না। আমার হাতে হরতনের সাহেব কিন্তু একটাই আছে, তার জন্য আমি আপনাদের দেখে দিচ্ছি যে এটা রুহিতনের সাহেব। সাহেব কিন্তু 4টেই থাকে, আর সব একটা একটা করে থাকে। এটা ইস্কাপনের সাহেব, তার জন্য আমি এটা হচ্ছে চিরিতনের সাহেব। তারপরে দেখুন লাস্টে রয়েছে আমাদের হরতনের সাহেব। এই কিন্তু আর নেই এক পিস। তাহলে এই হরতনের সাহেবটাকে ঠিক যতবার রাখবেন এইরকমভাবে দেখিয়ে দিলেন দর্শককে, কি এইরকমভাবে রেখে দিলেন, ঠিক এই মিডিল থেকে তাস নিয়ে চাপা দিয়ে দিলেন, সাহেবটা উপরে থেকে যাবে, ঠিক এইরকমভাবে।
এরকমভাবে ধরে আপনি চাপা দিয়ে দিলেন, থেকে যাবে। তাহলে আজকে ছিল এই ম্যাজিক। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি শিখতে মন চাই, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি এই ম্যাজিকের টিউটোরিয়ালটা একটা ভিডিও বানিয়ে আপনাদের আপলোড করে দিলে আপনারা এই সকল ম্যাজিকগুলো শিখতে পারবেন। আরও অনেক ম্যাজিক আছে। আপনারা যদি জীবনে এমন কোনো ম্যাজিক হয়তো দেখেছেন, টিউটোরিয়াল জানেন না, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের খুশি করার। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।